হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিছু ফসলি জমি সম্পর্কে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চারদিকে কিন্তু বাউন্ডারি মানে এরিয়া করে নেট দিয়ে বেড়া দিয়ে চারদিকে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যাতে করে কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি এবং পশু পাখি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। তো এই জন্যই কিন্তু আসলে এই চারদিকে এই জাল দিয়ে কিন্তু চতুর্দিকে কিন্তু এই যে এইভাবে বেড়া দেওয়া রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন কাদাযুক্ত মাটি, তো এই মাটিতে কিন্তু বীজ বপন করা হয়েছে। তো এগুলো কিন্তু আমরা গ্রাম্য ভাষায় যেটাকে জালা বলে থাকি, যেটা জালা থেকে এই ধান যে আমরা এই জালা থেকে কিন্তু আমরা ধান পেয়ে থাকি। এই ধান ভেঙে কিন্তু আমরা এই ধান থেকে কিন্তু চাল পেয়ে থাকি। তো আপনারা এটা কিন্তু অনেকেই জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই মাটিগুলো কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু আলগা করার মাধ্যমে এবং চারদিকে লাঙল দিয়ে কিন্তু মাটিকে পরিশোধন করার পর কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ধানের যে বীজগুলো রয়েছে, তো এই বীজগুলো কিন্তু বপন করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, কিছু কিছু বীজ থেকে কিন্তু ছোট ছোট কিন্তু গাছের কিন্তু কুশি বেরোচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা জ্বালা বলে থাকি। তো এই জ্বালাগুলোকে কিনে কিন্তু আমরা এইগুলো কিন্তু ফসলের জমিতে কিন্তু রোপণ করি এবং এরপরে কিন্তু আমরা এগুলোকে থেকে কিন্তু ধান পাই। তো বন্ধুরা, এই পদ্ধতিগুলোতে কিন্তু সবচেয়ে বেশি গ্রামেই দেখা যায়। তো গ্রামে কিন্তু বেশি এরকম জমি চাষাবাদ করা হয়ে থাকে। তো বন্ধুরা, যারা আমার ব্লগগুলো দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।